Welcome to our daily live quiz show. আমি তানভীর হোসেন তন্দ্রা। আজকে আমাদের গুরু ক্লাবের পক্ষ থেকে একটি লাইভ কুইজ শোর আয়োজন করা হয়েছে, যেটা প্রতিদিন রাত তো ওনাদের থেকে আমি আজকে তাদের বিসিএস যে প্রিপারেশন রয়েছে সেটা সম্পর্কে জানতে চাই যে ভাই আপনারা কেমন আছেন এবং আপনাদের বিসিএস জার্নিটা যদি আমাদের সাথে নাজমুল ভাইকে বলতে বলবো যে আপনার বিসিএস যে প্রিপারেশনটা বা আপনার জার্নিটা সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। সে সাথে গুরু ক্লাবকেও ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এরকম একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ আসলে পাওয়াটা আমাদের জন্য আসলে ভালো। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি আসলে আমাদের কি অবস্থায় আছি, মানে যে যে ধরনের প্রতিযোগিতা চলছে আসলে আমাদের অবস্থান জানাটা খুব জরুরি এই মুহূর্তে। গুরু ক্লাবের মতো একটা প্ল্যাটফর্ম যেরকম প্র্যাকটিস শো এবং কুইজ শো আয়োজন করতেছে, ব্যাপারটা আসলে আমাদের জন্য উপকারী। আসলে প্রিপারেশনটা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমরা সেই প্র্যাকটিসটা করার আসলে সুযোগ পাচ্ছি এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। আশা করছি আমাদের উন্নতি হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হাবিব ভাইকে একটু বলতে বলবো আপনার জার্নি সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি বিসিএস এর জার্নি শুরু করছিলাম নিজে আসলে নিজে বিসিএস জার্নিটা শুরু করা অনেক টাফ মনে হয়েছে আমার কাছে প্রথমের দিকে, যে আসলে কিভাবে গাইডলাইন পাবো, কি বই পড়তে হবে, আর এতগুলা বই আসলে কিভাবে পড়বো। সো আসলে গাইডলাইন হিসেবে যখন একটা অ্যাপ কিংবা কোনো একটা সিস্টেমিক ওয়েতে কোনো একটা অ্যাপে পরীক্ষা দেওয়া, তাদের সাজেশন ফলো করা, এভাবে করলে তাহলে প্রিপারেশনটা খুবই ভালো। সো আমি মনে করি যে হ্যাঁ, যে গুরু ক্লাবের যে অ্যাপের যে পরীক্ষাগুলা এবং তাদের যে রিসোর্স এবং তাদের যে কোশ্চেনের প্যাটার্ন, এটা আমাকে অনেক হেল্প করছে এবং আমি আহ, একা হয়েও মানে এটাকে আমি আমার মেন্টর হিসেবে নিয়ে আমি প্রিপারেশন নিয়ে আগাচ্ছি আর কি। আই এম সরি, আমার মেবি নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা আমাদেরকে একটু কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে বলছেন, কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে, কোথা থেকে যুক্ত হয়েছেন। যদি আমাদের একটু কমেন্ট করে জানাতেন তাহলে ভালো হতো। এছাড়া আমাদের ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা এগুলো একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। তাহলে আমরা আমাদের লাইভ শোটা শুরু করে দিব। আর থ্যাংক ইউ হাবিব ভাই আপনাকে এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আমাদের সাথে মামুন আশিক ভাই আছেন, তিনি ঢাকা থেকে দেখছেন, এবং আনিলা আক্তার আপু আছেন, তিনিও ঢাকা থেকে দেখছেন। তো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন। তো আমাদের লাইভ শোটা এখন শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আনিলা আক্তার আপু বলছেন যে জি শোনা যাচ্ছে। সো আমাদের যে লাইভ শোটা আছে এখন এটা ৩টা রাউন্ডে হবে। তো ভাইয়াদেরকে আমি একটু বলে দিই যে আমাদের ৩টা রাউন্ডে আপনাদেরকে একটা একটা করে প্রশ্ন করা হবে। সেই হিসেবে যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে সেই হচ্ছে আজকের বিজয়ী হয়ে যাবে। এবং আমাদের লাস্টে একটা পাওয়ার প্লে রাউন্ডও রয়েছে আমাদের দর্শকদের জন্য। সো দেখা যাক কে জিতে। বেস্ট অফ লাক আপনাদের দুজনকেই। সো আমাদের লাইভ শোটা কুইজ শোটা শুরু করে দিচ্ছি। সো আমরা প্রথম রাউন্ডে প্রথম প্রশ্ন করব। হাবিব ভাইয়ের জন্য থাকবে আমাদের প্রথম প্রশ্ন। সো আমাদের প্রথম প্রশ্নটা হাবিব ভাইয়ের জন্য। ছাড়া হাবিব ভাই, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার পরিচয়টা যদি একটু সংক্ষিপ্তভাবে দিতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন এগ্রিকালচার ইকোনমিক্সে পড়াশোনা করেছি। আমি মাস্টার্স করি নাই। মাস্টার্স না করে আসলে বিসিএসসি প্রিপারেশনের দিকে আগাচ্ছি আর কি। যদি সংক্ষিপ্ত দিতেন। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি, জি ভাইয়া শোনা যাচ্ছে। আপু আমি শুনতে পাচ্ছি না আসলে, আপনার কথাটা একটু ভেঙে ভেঙে আসছিল। ও আচ্ছা সরি। নাজমুল ভাইকে বলেছি যে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা যদি একটু দিতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি নাজমুল হাসান। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগ হতে এলএলবি এবং এলএলএম কমপ্লিট করেছি। তারপরে আর কি বিসিএস এর প্রিপারেশনটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের প্রথম রাউন্ডের প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের হাবিব ভাইয়ের জন্য থাকবে প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন। সো আমাদের প্রথম প্রশ্নটা স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটু টেকনিক্যাল ইস্যুস আছে এজন্য হচ্ছে না। আচ্ছা এছাড়া আমাদেরকে কমেন্ট করে জানান যারা আছেন যুক্ত হয়েছেন কে কোথা থেকে পড়াশোনা করেছেন বা আপনাদের বিসিএস প্রিপারেশন বা জার্নিটা কেমন আপনারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা প্রথম প্রশ্ন প্রথম রাউন্ডের সে নেটের জন্য একটু প্রবলেম হচ্ছে মেবি এটা কাজ করছে না। সো আমরা প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নটা বের করতে পারছি না, প্রবলেম হচ্ছে। আচ্ছা এছাড়া আপনারা আমাদের যে দর্শকরা রয়েছে এরা যদি আগামীতে বিসিএস এর প্রিপারেশন অনেকেই আছেন নিচ্ছেন হয়তো বা অনেকে প্রত্যাশী যে আগামীতে বিসিএস এর প্রিপারেশন নিবে, অনেকে অনার্স করছে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু কথা বলতেন, আমি নাজমুল ভাইকে বলবো যে কিছু তাদের উদ্দেশ্যে কিছু বলতে। হ্যাঁ, অবশ্যই আসলে বিসিএস আসলে সবার একটা প্রত্যাশা থাকে এটা নিয়ে। তবে এখন যারা আসলে ইউনিভার্সিটি লেভেলে আছে, যারা অনার্সে পড়তেছে অথবা ফোর্থ ইয়ার থার্ড ইয়ারে আছে আর কি, এরকম যারা আছেন, তাদের হয়তো এই বিষয় নিয়ে আসলে এখনই একটু সচেতন হওয়া উচিত। আসলে সময়টা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি একটু আগে থেকে শুরু করতাম তাহলে আমরা আরেকটু এগিয়ে থাকতাম। আহ, এখন যারা আছেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, তারা যদি এই মুহূর্ত থেকে ব্যাপারটা নিয়ে কাজ করে আসলে, তাহলে আমার মনে হয় তারা সামনে একটু সবার চেয়ে একটু এগিয়ে থাকবে আর কি। শোনা যাচ্ছে না আপু? শোনা যাচ্ছে না। আনমিউট করতে হবে মনে হয় আপু। শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে, এখন জি হাবিব ভাই আপনি যদি কিছু বক্তব্য রাখতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বিসিএস জার্নি আসলে অনেক লং একটা জার্নি বলা চলে। এখানে আসলে অনেক ধৈর্য, অনেক পরিশ্রমের একটা জার্নি। সো এখানে আসলে নিজের ধৈর্য ধরে রাখা এবং ডিস্ট্রাকশন ফ্রি, নিজেকে ডিস্ট্রাকশন থেকে মুক্ত করে আসলে ১.৫ বছর, ২ বছর বা ৩ বছর একটা ট্র্যাকে ধরে রাখা অনেক কঠিন। সো আমি বলবো যে কেউ যদি বিসিএস প্রিপারেশন নিতে চায় তাহলে তাকে অবশ্যই একটা টার্গেট বা গোল সেট করতে হবে যে আমি আসলে বিসিএস ক্যাডার হতে চাই। তাহলে আমাকে এই জার্নিতে অনেক সময় মানে অনেক ডিস্ট্রাকশন আসবে, সেগুলাকে বাদ দিয়ে একটা মানে ফোকাসড ওয়েতে তার প্রিপারেশন নেওয়া উচিত এবং সাথে অবশ্যই তাকে মেন্টর হিসেবে কোনো ব্যক্তি অথবা কোনো অ্যাপ হোক বা কোচিং সেন্টার হোক বা কোনো একটা কাউকে না কাউকে তাকে মেন্টর হিসেবে নেওয়া উচিত। তাহলে কি হবে? যে সে তার ট্র্যাক থেকে আসলে হারিয়ে যাবে না। আসলে একা, একা একটা পথে চলতে গেলে আপনি ভুল করবেনই। সো আপনার একজন মেন্টর থাকলে আপনি অবশ্যই এই ট্র্যাক মিস করবেন না। সো আমি বলব এই দীর্ঘ জার্নিতে অবশ্যই মেন্টর থাকা উচিত। সেটা ব্যক্তি হতে পারে, সেটা কোনো অ্যাপ হতে পারে, কোনো কোচিং হতে পারে। আসলে নিজে, নিজে এই লং জার্নিতে আসলে
মানসিকভাবে টিকে থাকা অনেক কঠিন। সো আমার মনে হয় যে কারো সাথে বা কাউকে নিয়ে আগানোই বেটার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমাদের মোহাম্মদ রাজাতুল্লাহ ভাইয়া জিজ্ঞেস করছেন কি বিষয়ে লাইভ এটা? ভাইয়া এটা হচ্ছে গুরু ক্লাবের পক্ষ থেকে আমাদের ডেইলি লাইভ কুইজ শো। সো এখানে হচ্ছে অনেকগুলো রাউন্ড হয়। রাউন্ডের মাধ্যমে আমাদের যে প্রতিযোগীরা আছে তারা অংশগ্রহণ করে অনেক হার্স জিতে নিতে পারে। সো ওকে, তো আমরা প্রথম রাউন্ডটা শুরু করছি। তো প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে আমাদের কর্ণফুলী, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা। হ্যাঁ, টাইম শেষ হয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা। ওকে, আমরা বুড়িগঙ্গাটা লক করি। দেখা যাক সঠিক উত্তর কোনটি। মেবি নেট প্রবলেমের জন্য আসলে এরকম হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমরা আরেকটি প্রশ্ন করব আপনাকে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন, 2024 সালের এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটা হাবিব ভাইয়ের জন্য প্রশ্ন। লিমা, ঢাকা, দিল্লি, জাকার্তা। 2024 সালের এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? আর 8 সেকেন্ড বাকি আছে ভাইয়া। জাকার্তা। ওকে, লক করব, শিওর? জি। আন্তরিকভাবে দুঃখিত, ওটা লিমা হবে। সো এই রাউন্ডে হাবিব ভাইয়ের 0.0। তো আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে আমাদের নাজমুল ভাইয়ের জন্য। বড়পুকুরিয়া, জামালগঞ্জ, ফুলবাড়ি, দিঘিপাড়া। কোনটা মনে হচ্ছে ভাইয়া? বড়পুকুরিয়া। ওকে, আপনি শিওর এটা লক করব? কি করেন? ওকে, তাহলে নিচের কোন কয়লা খনির গভীরতা সবচেয়ে বেশি? এটা উত্তর বলেছেন বড়পুকুরিয়া। সো আমরা বড়পুকুরিয়াটা লক করি। স্ক্রিন চলে গেছে মেবি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, দেখি আমাদের কমেন্টে কে কি বলেছে। মোহাম্মদ রাজাতুল্লাহ ভাই বলেছেন বড়পুকুরিয়া। দেখা যাক উত্তরটা হয় কিনা। আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা কমেন্টস করে জানান যে আপনাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু, স্ক্রিন স্টাক হয়ে আছে আগের জায়গায় আর কি, এখন চলে গেছে। আচ্ছা, আমার এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়েছিল। এটা কি আমার নেটের প্রবলেমের জন্য হচ্ছে? আচ্ছা, আজকে মেবি একটু নেটের প্রবলেম।